ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন, সবাই কেমন আছো? তো আজ বিকেল বিকেল আমরা সবাই মিলে চলে এসেছিলাম আমাদের তমলুকের রামসাগর পুকুর পাড়ে। তো এসেছিলাম আমি, আমার ভাবি আর আমার ভাবির বোন আলিনা আর আমাদের ছোট্ট পুচকি। তো আলিনার জন্য এনেছে ওর আন্টি, ওর জন্য একটা গিফট। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। তো চলো গিফটে কি আছে তোমরা দেখো। তো ওর জন্য এনেছিল অনেকগুলো চকলেট, ব্রেসলেট আর হচ্ছে যে আংটি আর ছোট ছোট সুন্দর সুন্দর ক্লিপ। তো ওর মামি ওকে সব ক্লিপগুলো, ব্রেসলেটগুলো যা যা ছিল ওকে সব পরিয়ে দিচ্ছিল আর ও খুব ওগুলো দেখে আনন্দ পাচ্ছিল। আর ওর নজরটা ছিল শুধু চকলেটেরই দিকে। ও তখন থেকে শুধু ভাবছিল যে কখন আমি চকলেটগুলো খাবো। তারপর আলিনা ছুটে চলে গেল স্লিপারের দিকে, কারণ ওরা সবুর হচ্ছিল না। তারপর চড়ে গেল স্লিপারে, কিন্তু স্লিপারে চড়ার পর আমাকে এবার ধরলো যে মাম্মা তুমিও চলো, তুমিও আমার সঙ্গে স্লিপারে ওঠো। তো অনেক দিন পর, সে ছোটোবেলা কবে চড়েছিলাম, তো তারপর যেন ভয় ভয় করছিল। তো তা যাই হোক, মোটামুটি ওকে নিয়ে একটু স্লিপারে চড়লাম। তো আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম, তো খুব মজাও লাগছিল। তো কখনো কখনো বাচ্চার খুশির জন্য নিজেকেও বাচ্চা হতে হয়, তো বাচ্চার খুশির জন্য সব কিছুই করতে রাজি। আর এদিকে আমাদের ছোট্ট পুচকিটাকে দেখো, ওর আন্টির সঙ্গে কেমন ও ঢেকিতে চড়ছে, কিন্তু ও তো এখন ওর আঙুল নিয়েই ব্যস্ত, আঙুল খেতেই ব্যস্ত। আঙুলটাই হলো ওর ললিপপ। তো ওর তো এখন কিছু জানে না। আর আলিনাও এদিকে খুব মজা করছে। অনেক এনজয় করার পর তারপর আমরা একটু বসে গেলাম পুকুর পাড়ে। আর পুকুর পাড়ে বিকেলের দিকে প্রত্যেক দিন সাঁতার শেখানো হয়, তো আমরা সেটা দেখছিলাম। আর আলিনাও এক মনে দেখে যাচ্ছিল, তো খুব ভালো লাগছিল দেখতে। তারপর এদিকে সন্ধে সন্ধেও হয়ে যাচ্ছিল। আচ্ছা তুমি বড় হও, তুমিও ওইরকম সাঁতার কাটবে, বুঝেছো? এখন সাঁতার কাটবে? তুমি তো এখন ছোট, অনেক, কি করে সাঁতার কাটবে? বড় হও, তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাও, তারপর তুমিও সাঁতার শিখবে, ঠিক আছে? তারপরে গোলা দেখতে পেয়ে নিয়ে নিল একটা গোলা। তো গোলা খেতেও ব্যস্ত, গোলাটা খুব টেস্টি লাগছিল। আর গরমের সময় অনেক ঘেমেও যাচ্ছিল, তো গোলা দেখে বললো মাম্মা আমাকে গোলা কিনে দাও। হ্যাঁ, ও বাবা, তুমি তো না বললে আমি তো জানতেই পারতাম না। আমি এখন গোলা খাচ্ছি। আলিনা তো এখানে শুধু গোলা খেতেই ব্যস্ত। তোমরা কে কে গোলা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে জল দেখতে পেয়ে নিজেকে আর আটকাতে পারলো না। তারপরে পুকুরে একটু জলেও একটু হাত দিল। তো ওখানে কিছু শর্ট ভিডিও করছিলাম আমরা।
তো তারপরে এদিকে তো সন্ধে হয়ে যাচ্ছিল, আর সন্ধ্যের দিক করে সবাই এখানে লোকজন অনেক ভিড় হয়। আর বিকেলের দিকে এখানে সত্যি কথা বলতে বসতে দারুণ লাগে, সন্ধ্যের দিক করে বাতাস এত সুন্দর এখানে দেয়, খোলামেলা জায়গা, খুব ভালো লাগে এখানে গরমের সময়। তো গাইস, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো, টাটা বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।